আজকে চলে এসেছি আমার একটা বাগানে। এটা ভারতের সীমান্ত এলাকা। এই যে দেখেন বাংলাদেশের সীমানা শেষ এখানে, আর ওইখানে ভারতের সীমানা শুরু। এটা আমার একটা বাগান। বাগানে দ্বিতীয়বারের মতো এক্সপিরিয়েন্সে আসছি। ওই যে দেখেন সীমান্ত পিলার, ওটা সীমান্ত পিলার সাদাটা। আর এই যে দেখেন তার বেড়া, এটা এটা তার বেড়া, ওই পার ভারত আর এই পার বাংলাদেশ। আর এইখান থেকে এই যে এইখান থেকে আমার বাগানের শুরু। এটা আমার বাগান। আল্লাহর রহমতে আশানুরূপ ফুল এসছে গাছে। এখন আল্লাহ ভরসা, কী অবস্থা হবে, আল্লাহ কী পরিমাণ ফল ফল দেবে সেটা আল্লাহর ইচ্ছে। তবে আলহামদুলিল্লাহ যে পরিমাণ গাছে মুকুল এসছে, আলহামদুলিল্লাহ। এরাকে দিয়ে কোনো কাজ হবে না। এই দেখেন একজন হা করে দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো কাজই নাই। এই দেখেন ড্রামা করছে, মাথায় করে ড্রামা করছে। ওকে মনে হয় জিম করতে এসছে। এই যে বাগানে আলহামদুলিল্লাহ বাগানে ফুল 100% ফুল ধরা যায় বাগানে। এখন আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো খুব ভালো ফল আশা করা যায়। এই যে আমাদের বীজ দেওয়া মেশিন এবং ম্যাচিং এক্সপার্ট। তারপর চলে যাচ্ছে দুলাল। এই যে আমার বাগান। সবথেকে মজার ব্যাপার হলো এই জায়গাটা একদম বাংলাদেশের শেষ এবং ইন্ডিয়া শুরু, এরকম একটা জায়গা। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। কিন্তু একটা মামা টানতে পারো না, টানো টানো। এই যে বাগান চলে গেল, ওই যে ওটা ইন্ডিয়ার বাংলাদেশের রাস্তা। সারা জীবন দেখলেন যে ভ্যান সামনের দিকে যায়, আজকে দেখেন যে ভ্যান পিছন দিকেও যায়। একটা অবস্থা, পানি না পাওয়ার কারণে আজকে অনেক দেরি হয়ে গেছে। ডিপ থেকে পানি পাচ্ছিলাম না, আর বিদ্যুৎ ছিল না, এই জন্যে ডিপ বন্ধ ছিল, পানি পাইনি। এই জন্য দেখেছে যে আমার মামা হয়তো খুবই বেশি ক্লাস হয়ে গেছে। মামা মামা একেবারে একেবারে পড়ে গেছে মামা। স্টার্ট করে দিও লাগ গিয়া বিষয়। এই জায়গাটাতে কিন্তু বীজ দিতে আসতে খুব ভয় লাগে, নিজের বাগান হলেও। এর কারণ হলো যে ইন্ডিয়া বাংলা সীমান্ত, খুব একটা ভালো প্রস্তুতি যায় না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক। যার ফলে মাঝে মাঝে গ্যাঞ্জামের একটা আশঙ্কাও থাকে, ভয়ও লাগে। তারপরও দিতে আসি বীজ। ওই যে ইন্ডিয়া, ইন্ডিয়া মামা, বাই বাই ইন্ডিয়া।